ওরা ইচ্ছা করে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে আরো প্রজ্বলিত করে দিই। বলুন আলহামদুলিল্লাহ। যদিও কাফিররা এটাতে অসন্তুষ্ট হয়, তিনি হলেন সেই আল্লাহ যিনি তার রাসূলকে হক এবং সত্য দিন সহকারে প্রেরিত করেছেন, যেই দিনটি সকল দিনের উপরে প্রভাব বিস্তার করেছে, বহিঃপ্রকাশ ঘটিয়ে দিয়েছেন। সকল দিনের উপরে যেই দিনের প্রভাব ঘটিয়ে দিয়েছেন, যদিও কাফির মুশরিকরা এটাকে অপছন্দনীয় মনে করে। হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না, যেই ব্যবসা তোমরা করলে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদেরকে নিষ্কৃতি দান করা হবে? তাহলে এই তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর রাস্তায় তোমাদের জান এবং মাল দিয়ে সংগ্রাম করবে। এটাই হলো তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে। তোমরা যদি এই ব্যবসা করো, তোমাদের লাভ হলো তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, তোমাদেরকে ওই জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত আছে। আর ওই জান্নাতের মধ্যে এমন একটি ঝকমকে বাসস্থান তোমাদের দান করব, যেই বাসস্থানটা হচ্ছে সবচাইতে উত্তম সুন্দর বাসস্থান। এটাই হচ্ছে তোমাদের জন্য বড় ধরনের সফলতা। তোমরা যদি মনে করো অতিরিক্ত আর কোনো সাফল্য চাও, অতিরিক্ত কোনো কিছু চাও, তাহলে এটা হলো তোমাদের, এটাকেই তোমরা বেশি ভালোবাসার পাত্র মনে করো। এটা হলো তোমাদের দুনিয়ার বিজয়, আর দুনিয়ার বিজয়কে তোমরা চাচ্ছ। আমি তোমাদেরকে বলছি এটা মুমিনদের জন্য পরিপূর্ণ শুভ সংবাদের ঘোষণা আমি আল্লাহ দিয়ে দিলাম। এই হলো শাব্দিক অর্থ। সূরাটির নাম হচ্ছে সূরা সফ। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব শব্দটি এখানে নিয়ে এসেছেন। আপনারা যারা কোরআনুল কারীমের এই সূরাটি পড়েছেন দেখেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান। আছে না? এই সব শব্দের আলোকে এর নাম হয়েছে সূরাতুস সফ। অর্থ হচ্ছে কাতারবন্দি হওয়া, সারিবদ্ধ হওয়া। সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়। আয়াত এই সূরায় রয়েছে 14টি, রুকু হলো 2টি। এবার আসুন, কোরআনুল কারীমের সূরাগুলিকে 2 ভাগে ভাগ করা হয়, মাক্কি এবং মাদানী। মাক্কি সূরার সংখ্যা হচ্ছে মোট 92টি, মাদানী সূরার সংখ্যা হচ্ছে 22টি। কোন তাফসীরবিদগণের মতে মাক্কি সূরার সংখ্যা 88 আর 26টি হলো মাদানী সূরার সংখ্যা। তবে প্রসিদ্ধ মত হলো 92টি মাক্কি আর 22টি হচ্ছে মাদানী। সম্মানিত উপস্থিতি, খুব সুন্দরভাবে তাফসীর আপনাদের বুঝতে হবে। 92টি সূরা কোরআনুল কারীমে মাক্কি হিসাবে আল্লাহ অবতীর্ণ করেছেন। 92টি সূরা আল্লাহ রাসূলের মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। মাত্র 22টি সূরা মদিনার জীবনে অবতীর্ণ হয়েছে। 92টি সূরার কোন জায়গায় আপনি খুঁজে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই শব্দ খুঁজে পাবেন না। ওখানে বলা আছে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। ভালো করে কথা বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 92টি সূরা মক্কি জীবনে অবতীর্ণ হয়েছে 13 বছরে। অথচ 92টি সূরার কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, এটা বলে ডাক দেওয়া হয়নি। অথচ আল্লাহ রাসূল মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, মাত্র 22টি সূরা মদিনায় অবতীর্ণ হলো। 22টি সূরার মধ্যে 89 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে 1000, 2000, 5000, 10,000 বছর পর্যন্ত যে ক্ষমতায় কেউ থাকে, ওই জায়গায় যদি ইসলামিক স্টেট কায়েম করতে না পারে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে যদি বাস্তবায়ন করতে না পারেন, ওই জমিনে ঈমানদার বলে ডাক দেওয়া যাবে না। কথা কি আমার বুঝতে পারেন নাই? ঈমানদার বলে ডাক দেওয়া যাবে না। যখন বিশ্বনবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মাত্র 1.5 বছরের মাথায় বদরের যুদ্ধ যখন শুরু হলো,
আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে একটা দুইটা নাই 10 বছর মদিনায় জীবিত ছিলেন। 89 বার বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, অর্থাৎ হে নবী, আপনার সাথে এখন যারা রয়েছে সবগুলি মুমিন, কিন্তু মাক্কি জীবনে আপনি ছিলেন, সবাই মুমিন ছিল না। তাহলে বুঝতে হবে মুমিন হতে হলে ইসলামী রাষ্ট্রের প্রয়োজন আছে। এটা হচ্ছে আজকের এই সূরার মূল প্রতিপাদ্য বিষয়। আসুন, শানে নজুল হলো আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় গিয়ে অন্যান্য লোকদের সাথে তিনিও নবীকে দেখতে গেলেন। আল্লাহ নবীকে দেখতে যাওয়ার পরে তিনি নবীকে দেখে বলছেন, নবী মনে হয় মিথ্যা নবী হবে না, সত্য নবী হবেন। 3টি প্রশ্ন করলেন নবীকে। 1 নম্বর প্রশ্ন হলো, আচ্ছা আপনি বলেন তো, আপনি সুন্দর করে বলুন তো, মায়ের পেট থেকে ছেলে বা মেয়ে হয় কি কারণে হয়? 1 হলো ছেলে হয়, অথবা 2 হলো মেয়ে হয়, কি কারণে হয়? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বলা আল্লাহ যদি না বলে দেন, নবীকে বলতে পারবে? আপনারা কি আমার কথা বুঝতে পারেন নাই? আল্লাহ যদি বলে না দেয়, নবীকে বলতে পারবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি প্রশ্ন করলেন আব্দুল্লাহ ইবনে সালাম। 1 নম্বর প্রশ্ন হলো, ওগো নবী, আপনি যদি সত্য নবী হন তাহলে বলুন, জান্নাতে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি খাবার দিবেন? 2 নম্বর প্রশ্ন হলো, ছেলে, মায়ের পেটের সন্তান ছেলে কিভাবে হয়? 3 নম্বর হলো মেয়ে কিভাবে হয়? বিশ্বনবী একটু চুপ আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভাব আল্লাহ বুঝতে পেরে সূরাটি নাজিল করে দিয়ে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন। জিবরিল এসে বলে গেল, ওগো নবী, আপনি উত্তর দিয়ে দিন। 1 নম্বর প্রশ্নের উত্তর হলো, জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে খাবার দিবেন সেটা হচ্ছে মাছের কলিজা। কি খাবার? মাছের কলিজা। 2 নম্বর প্রশ্ন হলো, মায়ের পেটে সন্তান ছেলে বা মেয়ে, ছেলে হয় কেমনে? 3 হলো মেয়ে হয় কেমনে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন জিবরিল যে নবী 2 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দেন। সেটা হচ্ছে, সেই সহবাসের অবস্থায় স্বামী যদি বিজয় লাভ করে তাহলে সন্তান হবে ছেলে। 3 নম্বর, স্ত্রী যদি বিজয় লাভ করে তাহলে সন্তান হবে মেয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে গেলেন। ক্ষণিকের মধ্যে লোকটি 3টি প্রশ্নের, জটিল প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। সুতরাং ইনি সত্য নবী ছাড়া মিথ্যা হতে পারেন না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সবাই পড়ুন, আশহাদু আল্লা ইলাহা, পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটি বর্ণনা হলো, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরাটি নাজিল হওয়ার কারণ হলো, তখনও মদিনায়, মক্কা থেকে মুসলমানরা গিয়েছে, মদিনায় কিছু লোক নবমুসলিম হয়েছেন বটে, কিন্তু ইমানের স্পিড কম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইমানের স্পিডকে বৃদ্ধি করার জন্য এই সূরাটি তাবুক যুদ্ধের প্রাককালে, খন্দক যুদ্ধের প্রাককালে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছেন। কেউ কেউ বলছেন না, এই সূরাটি বদরের যুদ্ধের পর, উহুদের যুদ্ধের প্রাককালে বিশ্বনবীর উপর অবতীর্ণ হলেন ফজরের সময়। ফজরের সালাত আদায় করে আল্লাহ নবী যখন মসজিদে নববী থেকে বাহিরে বের হয়েছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম 14টি আয়াত বিশিষ্ট সূরাটি বিশ্ব নবীর নিকট এসে যখন অবতীর্ণ করে দিলেন, আল্লাহ নবী যখন এই সূরা পড়লেন, এমন কিয়াসু আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে দিবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গুনাহসমূহ মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে উচ্চ একটা মাকাম দান করে দিবেন। ছিল একজন সাহাবী সেই জায়গায়, নাকটা চ্যাপ্টা, বসন্তের দাগ মুখে, কালো কুচকুচে সাহাবী, বয়স একটু হয়ে গেছে, এখনো বিয়ে করেন নাই। নাম হচ্ছে হযরতে সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শোনেন নাই?
কালো পাগড়ি মাথায় পরা হযরতে সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সামনে পাগড়ি পরিহিত অবস্থায় এসে বলছেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহি, আপনি যে এই কথা বলেছেন আমি তো এই ব্যবসা করতে চাই, যেই ব্যবসা করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, শুধু জান্নাত নয় জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম বাসস্থান পাওয়া যাবে, আমি তো এই ব্যবসা করব। আপনি আমাকে নির্দেশ দেন কোন মুহূর্তে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, আমি রাজি। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ওরে সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এখনো বিয়ে করো নাই। বদরের ময়দানে আমরা মুসলিমরা বিজয় লাভ করার কারণে হিংসায় ফেটে পড়েছে সবাই, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, টাটকা মুনাফিক, মক্কার কাফের বেঈমানদের সাথে যোগ সাজশ করেছে, মদিনার অসংখ্য বাতিলদের সাথে জোট করেছে। ভিতরে ভিতরে আমি বিশ্ব নবী আমাকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করেছে। ওরে সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব শিগগিরই যুদ্ধের দামামা বেজে উঠবে, আমার মন বলছে উহুদের ময়দানে এই যুদ্ধটা হবে। তুমি এখনো বিয়ে করো নাই, তোমার জন্য ছুটি দিয়ে দিলাম, তোমার দরকার নাই। হযরতে সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগড়ি পরিহিত অবস্থায় বলছেন, গো আল্লাহর নবী, ওই যুদ্ধে সর্বপ্রথম আমি মুজাহিদ হতে চাই। নবী বললেন, তোমার ছুটি, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। সাদ সালবী আবারও বলছেন, না না না, যেই 14টি আয়াত আপনি তেলাওয়াত করে শোনালেন ওগো আল্লাহর নবী, আমি তো যুদ্ধ না করে পারি নাই, জিহাদের ময়দানে না গিয়ে আমি বসে থাকতে পারবো না, আমি তো দুনিয়ার একজন স্ত্রী গ্রহণ করতে চাই না, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 72 জন আমি হুর পেতে চাই। বিশ্বনবী সাহাবীদের নিয়ে বসে গেলেন, সূরা সব অবতীর্ণ হয়ে গেছে। হযরতে সাদ সালবী এবার ডাক দিয়ে বলতেন, সাদ সালবী রে, তুমি তো বিয়ে করো না, জিহাদের ময়দানে যেতে চাচ্ছ, আমি ঘোষণা দিচ্ছি তোমাকে বিয়ে করতে হবে, বিয়ে করো, বাসর ঘরে যাও, যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই। চতুর্দিক সাহাবীরা তাকে আছেন। সাদ সালবী উত্তর দিল, গো নবী, আমি কালো কুচ্ছিত যুবক, বয়স একটু বেশি হয়ে গেছে, টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, আহলে সুফার অন্তর্গত সাহাবী, কে আমার সাথে বিয়ে দিবে, বিয়ে দেওয়ার মতো তো কেউ নাই। আল্লাহ নবী বলছেন, অবশ্যই বিয়ের ব্যবস্থা আমি নবী করে দিব। হতবাক সাহাবীরা, কে তার সাথে বিয়ে দেবে এই সাহাবীর সাথে? আল্লাহ নবী বলছেন, সাদ সালবীর চিন্তার কোনো কারণ নাই, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তুমি নিয়ে চলে যাও, অন্য কারোর সাথে বিয়ে নয়, এই মদিনার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যেই মন্ত্রী, অর্থমন্ত্রী হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে চলে যাও, ওর মেয়ে হচ্ছে হুরে মদিনা, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী তার কন্যা, এত দেখতে সুন্দর, মদিনায় তাকে হুর হিসাবে উপাধি দেওয়া হয়েছে, ওই মেয়ের সাথে তোমার বিয়ে দেওয়া হবে। সাদ সালবীর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ে যায়, বলছে, গো আল্লাহর নবী, জিহাদের আয়াত নাজিল হয়ে গেছে, আর আপনি বিয়ের কথা বলেন, আমি তো একদিন দুই দিন নয়, 6 মাস পর্যন্ত মদিনার অলিতে গলিতে ঘুরলাম, কেউ তো আমার সাথে বিয়ে দিতে চাই না, আপনি আবার মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে দিবেন, এটা কেমনে হয়, আমার সাথে তো বিয়ে দিবে না। বিশ্বনবী বললেন, এই নাও, চিঠি লিখে দিলাম, নিয়ে চলে যাও। হযরতে সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়ে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন, দরজায় গিয়ে সালাম দিলেন। নবীর সাহাবী, বাইতুল মাল সম্পাদক, বাইতুল মালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, অর্থমন্ত্রী হযরতে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসলেন। সাদ সালবী বলে, খুজল কিতাব, এই চিঠিটা গ্রহণ করুন। ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা অর্থমন্ত্রী চিঠিটা হাতে নিলেন, হাতে নিয়ে দেখেন বিশ্বনবী চিঠি লিখেছে, চিঠিতে লেখা আছে, আপনার সামনে যেই যুবকটা দাঁড়ায় আছে ওই যুবকটা আপনার জামাই, অর্থাৎ আপনার হুরে মদিনা, আপনার মেয়ে, তার সাথে বিয়ে দিয়ে দেন। হতবাক হয়ে গেলেন আল্লাহ নবীর এই সাহাবী, এটা কেমনে হয়? যুবকটা কালো কুচ্ছিত, নাকটা হলো চ্যাপ্টা, মুখে বসন্তের দাগ, দেখতে একেবারে ভালো নয়। জিজ্ঞেস করলেন, রে সাহাবী, একটু বলো কেমন তোমার সম্পদ আছে? বলে, কিচ্ছু নাই, আমি আহলে সুফার অন্তর্গত, বাড়ি ঘর আমার নাই, টাকা পয়সা কোনো কিছু নাই। রেগে গেলেন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, দেখতো কালো কুচ্ছিত, কি কারণে তুমি আমার মেয়েকে বিয়ের জন্য এসেছ? নবীর সাহাবী হযরতে সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
আমাকে দোষারোপ করবেন না, আমি আসতে রাজি হই নাই। বিশ্বনবী চিঠি লিখে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। হযরতে সাদ সালবির দিকে ওই অর্থমন্ত্রী কয়েকবার তাকালেন আর চিঠির দিকে তাকালেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন, না 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 না, হতে পারে না, এত সুন্দরী আমার মেয়ে আর আমি তার সাথে বিয়ে দেব, এটা কেমনে হয়? চিঠিটা ফেরত দিয়ে বলেন, ইরজিলা বাইতিক, তুমি বাড়িতে ফিরে চলে যাও। হযরতে সাদ সালবির মন খারাপ, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ে যাচ্ছে। আস্তে আস্তে করে তিনি বিশ্বনবীর কাছে চলে যাচ্ছেন আর অর্থমন্ত্রী ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে প্রবেশ করলেন। হুরে মদিনা জড়িয়ে ধরলেন তার পিতা অর্থমন্ত্রী ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জড়িয়ে ধরে বলছে, আব্বু কি সর্বনাশ আপনি করেছেন? বলছে, শোনো, আমার ব্রেন অত কম নয়, আমি চালাক মানুষ না হলে এই দেশের অর্থমন্ত্রী আমাকে বানাতো না। তুমি কাঁদছো কেন? ওই কালো কুচ্ছিত যুবকটার সাথে তোমার বিয়ে আমি দিব না, ওকে আমি তাড়িয়ে দিয়েছি। খুব ভালো কাজ করেছে নাকি? কথা বলেন, ভালো কাজ করেছে। কেমন মেয়ে মা বোন ভালো করে শুনুন। হুরে মদিনা, মদিনার মধ্যে সবচেয়ে টপ লেভেলের নারী, দেখতে খুব সুন্দরী। কাঁদতে কাঁদতে বলছে, আব্বু কি সর্বনাশ আপনি করেছেন? যে এই যুবকটা আপনার কাছে এসেছিল, এ তো সাধারণ কোনো যুবক নাই, এ তো আল্লাহর নবীর সাহাবী। দেখতে যত কালো কুচ্ছিত হোক না কেন, নাকটা তো চ্যাপ্টা হোক না কেন, যতই তার মুখে বসন্তের দাগ থাক না কেন, বয়স যত বেশি হোক না কেন, যিনি চিঠি নিয়ে এসেছেন, আল্লাহর নবীর চিঠি যার হাতে ছিল, আমার মন বলে এই যুবকটা সরাসরি জান্নাতি যুবক। আব্বু দেরি করা যাবে না, যুবকটাকে ডাক দেন। এ মদিনায় কোন চাকরিজীবীকে বিয়ে করতে চাই না, কোনো আমি ধনপতি মানুষকে বিয়ে করতে চাই না, ধনীর ছেলেকে বিয়ে করতে চাই না, আমি এই যুবকটাকে বিয়ে করতে চাই, যেই যুবকটা হলো একজন জান্নাতি যুবক। আপনি এখনই চলে যান। আমাদের মেয়ে যদি হতো, খুশি হতো না পিতার প্রতি? দেখেন কেমন ঈমান তাদের, কেমন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান মাল বিক্রি করে দিয়েছে। হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা দিয়ে বের হয়ে যাচ্ছেন, এইদিকে হযরতে সাদ সালবি বিশ্ব নবীর কাছে পৌঁছে গেছে। আল্লাহ নবীর কাছে গিয়ে চিঠিটা ফেরত দিলেন। নবী বলছে, কি ব্যাপার? বলে, গো নবী, আগেই তো আপনাকে বলেছিলাম আমার সাথে কেউ বিয়ে দিবে না, এত দেখতে সুন্দরী এই অর্থমন্ত্রীর মেয়ে, কেমনে তার সাথে আমার বিয়ে দিবে? এটা হতেই পারে না, ফেরত দিয়েছে। নবীর মনটা খারাপ, মুখমণ্ডলটা আসমানের দিকে ওঠাচ্ছেন, হযরত ওয়াহাবের বিরুদ্ধে একটু আল্লাহর কাছে নালিশ করবেন। এমন মুহূর্তে তাফসিরে মাঝারের মধ্যে এসেছে, এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি যেন একটা আওয়াজ আসলো, কে যেন ডেকে ডেকে বলে, ও গো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার সাহাবী বাইতুল মাল সম্পাদক অর্থমন্ত্রী হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, আমি বড় ভুল করে ফেলেছি, আপনার সাহাবীকে আমি ফেরত দিয়েছি, আমার মেয়ের সাথে বিয়ে দিই নাই। আপনি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করবেন না, আপনার কাছে অনুরোধ করি কিছুক্ষণের মধ্যে আমি মেয়ে সহ পৌঁছে যেতে পারি। নবী মুখটা নিচু করলেন, দেখলেন দৌড়তে দৌড়তে কে যেন ঘোড়া ছুটে মা মিয়ার ওয়াহাব একসাথে চলে আসছেন। আল্লাহ নবীর কাছে নেমে বলছেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে এসে তো আমি হাজির হয়ে গেছি। ও গো আল্লাহর নবী, এই তো মেয়ে নিয়ে এসেছে, আপনি এখনই বিয়ে দিয়ে দেন, আমার ভুল হয়ে গেছে। নবী বললেন, তুমি বুঝতে পারো না এই সাদ সালবির সম্পদ সম্পর্কে। মক্কা মদিনায় কেউ যত টাকা দিয়ে মোহরানা দিয়ে বিয়ে দিতে না পারে নাই, আমি নবী আজকে তোমার মেয়ের সাথে সবচেয়ে বেশি মোহরানা দিয়ে সাদ সালবির বিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পাবে। হযরতে সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আল্লাহ নবী বলছেন, এমন কে আছো আজকে সাদ সালবির বিয়ে হবে, সবচেয়ে বেশি মোহরানা দেওয়া হবে, সাদ সালবির বিয়ের জন্য মোহরানার টাকা দান করবে, এমন কে আছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার দিনী ভাই হযরতে সাদ সালবির মোহরানার জন্য 1-2 টাকা নয় 200 দিরহামের বেশি আমি দান করে দিলাম। আল্লাহ নবী বলছেন, আর কে আছো?
বিশ্বনবীর সামনে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার দিনী ভাইয়ের বিয়ের জন্য আপনার জামাই আলীর মতো আমি আপনার আরেকজন জামাই, আমিও 200 দিরহামের বেশি দান করে দিলাম। কত হলো? 400 দিরহামের বেশি। বিশ্বনবী বলছেন, আর কেউ আছো? হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার এই সাহাবীর বিয়ের জন্য আমিও আর 200 দিরহাম দান করে দিলাম। কত হলো? 600 দিরহামের বেশি। হযরতে সাদ সালবির এই টাকা দেখে অর্থমন্ত্রী ওহাব উনি আশ্চর্য হয়ে গেলেন। কি কথা, আমার মেয়ের বিয়ে মনে করেছিলাম দরিদ্র ব্যক্তির সাথে হবে, আজকে তো দেখছি এ তো সবচেয়ে ধনী হয়ে গেল, 600 দিরহামের বেশি তার মোহরানা। বিশ্বনবী বলছেন, হে সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই টাকাগুলি গ্রহণ করো, দিনার দিরহাম গ্রহণ করো। আমরা উহুদের ময়দানে চলে যেতে হবে, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছি, এখনই যুদ্ধ শুরু করতে হবে। তুমি চলে যাও মদিনার বাজারে তুমি যাবে, মদিনার বাজারে গিয়ে এই টাকা দিয়ে তুমি গহনা কিনবে স্ত্রীর, তুমি পোশাক কিনবে স্ত্রীর, আর তোমার বাসর রাত হবে। এগুলো কেনার পর তুমি তোমার মতো করে তোমার বাসর রাত্রিতে উদযাপন করবে। জিহাদের ময়দানের জন্য তোমার ছুটি, তোমাকে উহুদের ময়দানে আসার কোনো প্রয়োজন নাই। অনেকে বলছে, হুজুর অনেক কষ্ট করেছি, 16টা বছর বিছানায় ঘুমাতে পারি নাই, এলাকায় থাকতে পারি নাই, এবার এখন আর পারবো না, যা আল্লাহ করে এই 3-4 মাস আর খাটতে পারবো না। আজকের এই আয়াতের আলোচনায় আপনি পুরোটা বুঝতে পারবেন যে আল্লাহর নবীর সাহাবীরা কিভাবে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর বদরের যুদ্ধ হয়ে গেল, বদরের যুদ্ধ একটু বিজয় হয়েছে, বিজয় মনে করেন 5ই আগস্ট বাংলার মানুষ পেয়ে গেছে, কিন্তু উহুদ যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কান লাগান। হযরতে সাদ সালবিকে বলছে, উহুদের ময়দান আমি নবী চলে গেলাম সাহাবীদেরকে নিয়ে, তোমার ছুটি তোমার আসার দরকার নাই, বাসর ঘর তুমি উদযাপন করবে যেমন ইচ্ছা তেমন করে, তোমার জন্য ছুটি, টাকা তুমি নিয়ে চলে দাও। হযরতে সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থগুলো নিয়ে চলে গেলেন মদিনার বাজারে। যুদ্ধের দামামা বেজে উঠেছে উহুদের ময়দানে। হাজী সাহেব যারা তারা দেখেছেন উহুদের ময়দানের চিত্রটা আপনাদের কাছে স্পষ্ট, যে ৭০ জন সাহাবীর কবর যেখানে রয়েছে সব আপনারা দেখেছেন, দেখেন নাই? আল্লাহর ইচ্ছা, যেই জমিনে রক্ত ঝরে ওই জমিনকে আল্লাহ সোনার জমিনে পরিণত করে দেয়। আপনারা খবর রেখেছেন উহুদের ময়দানে বিশ্বনবীর সাহাবীদের যেখানে কবর দেওয়া আছে তার পার্শ্বে যে পাহাড় আপনারা দেখেছেন, সৌদি সরকার পরীক্ষা নিরীক্ষা করে সেখানে পেয়ে গেছে একটা দুইটা নয়, হাজার হাজার কিলো, হাজার হাজার কেজি, হাজার হাজার টন স্বর্ণের পাহাড়ের সন্ধান সৌদি সরকার পেয়ে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কারণ হলো মুসলমানদের রক্ত সেখানে ঝরেছে। হযরতে সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর গহনা কিনবেন, বাজারে চলে গেছেন, যুদ্ধের দামামা বেজে উঠেছে। টাটকা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন নিয়ে ময়দান থেকে কেটে পড়েছেন। সেই গিরিপথে বিশ্বনবী যে 14 জন সাহাবীকে রেখেছিলেন ওরাও প্রাথমিক পর্যায়ে বিজয় দেখে ওরাও এদিক সেদিক চলে গেছে। বিশ্বনবীর উপর হঠাৎ করে অতর্কিত আক্রমণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী এবার বিপর্যস্ত হয়ে পড়েছে, হতভম্ব হয়ে পড়েছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কি করবে? আল্লাহ নবী একটা শব্দ বলে ডাক দিলেন, আন্নাফির আন্নাফির, এমন কে কোথায় আসো, ছুটে আসো। হযরতে সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর জন্য গহনা কিনবেন আর তার বাজার করবেন, পোশাক কিনবেন। হঠাৎ করে নাফির শব্দটা কানের মধ্যে চলে এসেছে। সাদ সালবি থেমে গেলেন। আল্লাহ নবীর ডাক দিয়ে বলে, কে আছো গো, কোথায়? মদিনায়। আমি নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা সব কয়েকদিন আগে নাজিল হলো। আমি তো উহুদের ময়দানে এসে আমি বিপর্যস্ত হয়ে পড়েছি, দান মোবারক আমার শহীদ হয়ে গেছে, শরীর দিয়ে টপ টপ করে রক্ত ঝরে যাচ্ছে। এমন কে আছো জিহাদের ময়দানে এসে জীবনটা দিয়ে দিবে আর আল্লাহর জান্নাত কিনে নেবে? হযরতে সাদ সালবি থেমে গেলেন। কি করব? জিহাদের ময়দানে যাব না স্ত্রীর জন্য গহনা কিনে আমি বাসর ঘরে যাব? চতুর্দিক বারবার লক্ষ্য করেন, শেষ পর্যন্ত খেয়াল হয়ে গেল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা আল বাকারা
207 নম্বর আয়াত, অমাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এমন কে আছো যারা আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য নিজেদের জীবন বিলিয়ে দিবে, ওই লোকগুলি আমি আল্লাহ আমার বন্ধুতে পরিণত হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, আমি তো আল্লাহর বন্ধুতে পরিণত হতে চাই, আমি তো পৃথিবীর কারো বন্ধু হতে চাই না। স্ত্রীর গহনা কিনলেন না, তিনি স্ত্রীর গহনা কিনেন নাই, পোশাকও কিনলেন না, যুদ্ধের অস্ত্র কিনলেন, যুদ্ধের পোশাক কিনলেন, ঘোড়া কিনলেন। ঘোড়ার পিঠে উঠে ছুটি পাওয়া অবস্থায় হযরতে সাদ সালবী চলে গেলেন জিহাদের ময়দানে, উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে একসময় শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, ৭০ জন সাহাবী ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছিল। বিশ্ব নবীর কাছে পরের দিন হযরতে সাদ সালবীর স্ত্রী হুরে মদিনা আল্লাহ নবীর কাছে গিয়ে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি কোনো কিছু চাই না, আমার আব্বু তো ওই যুবকের সাথে আমার বিয়ে দিবে না, শুধুমাত্র আপনার জন্য আমি বিয়ের পিড়িতে বসেছিলাম, বাসর রাত্রে আমার ভাগ্যে জুটে নাই, আমি কোনো চিন্তা করি নাই, দুঃখ করি নাই, কোনো হতাশ হই নাই, কিন্তু আমি তো আমার স্বামী সাদ সালবীকে একটু দেখতে চাই। আমার নিয়াত হলো কিয়ামতের ময়দানে যেন স্বামীকে চিনে দুইজনে আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ নবী বললেন, লাশটা নিয়ে আসো। সাহাবীরা সাদ সালবীর লাশ নিয়ে আসলেন। বিশ্বনবী তার উরুর উপর নিলেন, হাঁটুর উপর তার মাথাটা নিলেন। মাথাটা নেওয়ার পর মুখমণ্ডলে বারবার হাত স্পর্শ করছেন। দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গড়ে যাচ্ছে। বিশ্বনবী কাঁদতে লাগলেন। এমন মুহূর্তে মাথাটা আসমানের দিকে করলেন, মুচকি মেরে হাসলেন, আবার মাথাটা নিচু করলেন। পিছনে দাঁড়িয়েছিলেন নবীর সাহাবী হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এতগুলো সাহাবী শাহাদাত বরণ করলো, ৭০ জন সাহাবী, কারো জন্য আপনি এমনি করলেন না, কিন্তু সাদ সালবীর লাশটা নিয়ে কেন আপনি এরকম করছেন, কান্নাকাটি করছেন, একটু বলবেন কি? বলে, কি বলবো তোমাকে, কেন আপনি মুখমণ্ডলে হাত বোলাচ্ছেন আর কান্নাকাটি করছেন? আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলার প্রশ্নের জবাবে বিশ্বনবী বলছেন, আবু লুবাবা রে, আমার উরুর উপরে, আমার হাঁটুর উপরে যে লাশটা আছে, সাধারণ কোনো লাশ নয়। পৃথিবীতে মহিলার কোনো স্বাদ আহ্লাদ তার গ্রহণ করা হয় নাই, জীবনে বিবাহ সাথে তিনি করতে পারে নাই। আমি বিশ্বনবী মদিনার সবচেয়ে সুন্দর একজন নারী, নাম হচ্ছে হুরে মদিনা, আমি নিজে তার সাথে বিয়ে দিয়ে দিলাম, আমি নিজে তার মোহরানার ব্যবস্থা করে দিলাম, বাসর রাত্রিতে যাওয়ার জন্য উহুদের ময়দান থেকে ছুটি দিলাম। কিন্তু উনি আল্লাহর দিনের পথে এত আল্লাহর কাজকে অগ্রাধিকার দিতেন, সব কিছুকে বাদ দিয়ে বাসর রাত্রে বাসর ঘরে না গিয়ে উনি উহুদের ময়দানে এসে নিজের জীবনটা দিয়ে দিয়েছেন। আমি নবী ওই সাদ সালবীর মুখমণ্ডলের দিকে তাকিয়ে আমি নিজে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। বিশ্বনবী বললেন, এই কথা শুনে আবু লুবাবা বলছেন, ও আল্লাহর নবী, বুঝলাম আপনি এই জন্য কাঁদছেন। দ্বিতীয় নম্বর হলো, কেন আপনি মাথাটা উপরে করলেন, আসমানের দিকে করে মুখ মুচকি মেরে হাসলেন? আল্লাহ নবী বলছে, আমি যখন কাঁদতে কাঁদতে মাথাটা উঁচু করলাম, ওয়ুরা মাকাদাহু মিনাল জান্নাত ওয়ুজাওয়াজু সিনতানা সাবিনা জাওজাতাম মিনাল হুরালিন। ওগো সাহাবীরা ভালো করে শোনো, সাহাবী আবু লুবাবা ভালো করে শোনো, আমি যখন মাথাটা উঁচু করলাম, আমি তাকে দেখি জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়েছে, জান্নাতের থেকে হাজার হাজার ফেরেশতা 2টা লাইন হয়ে গেছে, আর তারা মিছিল করতে করতে আসে, আহলান সাহলান মারহাবা ইয়া সাদ সালবী। এই মিছিল করতে করতে যখন তারা আসা শুরু করলো, আমি নবী এই মর্যাদা দেখে আমি মুচকি মেরে হেসে দিলাম। আবু লুবাবা বলছেন, হঠাৎ করে তাই হচ্ছে ব্যবসায়ী। এক প্রকার লোক আবার বলে, আলেম নাকি ধর্ম ব্যবসায়ী, নাউজুবিল্লাহ বলবেন না? সারা জীবন কোনো কথা নাই, কাজ নাই, 5 বছর পর পর মাথায় টুপি দিয়ে, লম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে, সালামের উপর সালাম দিতে দিতে অন্ধকার রাত্রে খেজুর গাছকেও সালাম দেয়। কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? ওরা আবার দাড়ি সাঁচতে সাঁচতে চামড়া শেষ, মাথায় টুপি দিয়ে আবার বলে শরিয়া আইনের দরকার নাই, আমরা এই শরিয়া আইনের প্রবর্তক। ওরে শয়তান, তুমি এতদিন কোথায় ছিলে? নিজের স্ত্রীর মাথায়
চাদর উঠাতে পারো না, নিজের স্ত্রীর বুকে তুমি ওড়না পরাতে পারো না, তুমি আমার ঘোষণা দাও আমি অমুক দলের চাইতে, অমুক আলেমের চাইতে আমি ভালো। বলছে না এরকম? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এরা হলো টাটকা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই। এই আয়াতগুলি অবতীর্ণ হয়েছে যারা নরমাল মুমিন তাদের ঈমানকে বৃদ্ধি করার জন্য, আর মুনাফিকদেরকে সাইজ করার জন্য। কান লাগান। আল্লাহ বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। হে নবী, ওই কাফির বেঈমান ওরা ইচ্ছা করে আল্লাহর নূরকে নিভিয়ে দিবে। 5 তারিখের পর যখন আলেম ওলামার উত্থান হয়েছে, ওরা বলছে এরা আর পার্সেন্ট কয়জন, এদের দ্বারা কোনো কাজ হবে না, বাংলাদেশের ময়দানে কোনোদিন আসেনি, এবার আসতে পারবে? কথা বলে না, এবার আসতে পারবে না। আর আমার আল্লাহ বলছেন না, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ জিরোকে হিরো বানিয়ে দিই, আবার হিরোকে জিরো বানিয়ে দিই। কথা বলেন না কেন? আমি আল্লাহ জিরোকে হিরো বানিয়ে দিই, হিরোকে জিরো বানিয়ে দিই। আমার সময়ের মধ্যে শেষ করব, তবে একটা চমৎকার ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করে আয়াতের আলোকে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে ছোট্ট একটা সাহাবী, নাম হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বয়স ছিল মাত্র 9 থেকে 10 বছর হবে। এরকম বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ওকে সাথে করে কিছু মুসলমানকে তিনি আফ্রিকায় পাঠিয়ে দিয়েছিলেন, মুসলমানদের অন্য ধর্মের লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য। বিশ্বনবী সাহাবীরা আব্দুল্লাহ বিন জুবাইরকে সাথে নিয়ে চলে গেছিলেন সেই আফ্রিকায়। তৎকালীন আফ্রিকার সম্রাটের নাম ছিল সম্রাট জর্জির। কি নাম বললাম? সম্রাট জর্জির। আমি ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বললেন ওরা আল্লাহর আমার নূরকে নিভিয়ে দিতে চায়, আমি আল্লাহ আরো প্রজ্বলিত করে দিই। বলছে কেমনে, কিভাবে প্রজ্বলিত করে দিই? বিশ্বনবী 13 বছর মক্কায় থেকেছিলেন, একটা বার আয়াত নাজিল হয় নাই, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার সম্প্রদায়, কথা বলা হয় নাই। অথচ মদিনায় যে মাত্র 22টা সূরা অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে 89 বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদার সম্প্রদায়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যখন আল্লাহ জিরোকে হিরো বানিয়ে দিবেন, তখন এক প্রকার লোকের শরীর চুলকানো শুরু হবে। চুলকাচ্ছে না এখন? কথা বলেন না কেন? চুলকাচ্ছে না এখন? বলছে আরে অমুকের বেটা অমুক একটু আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছে, ওই বাপরে এখন দেখছি তোর ভালোই পাওয়ার। বলছে না? আমার আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফির বেঈমান ওদের চুলকানি শুরু হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্প্রদায়কেই হিরো বানিয়ে দেব যেই সম্প্রদায় দীর্ঘদিন পর্যন্ত নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত হয়েছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি তার নবীকে দীনুল হক সহকারে পাঠিয়েছেন, যিনি দীনুল হক সহকারে পাঠিয়েছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি লিইউজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে সকল ধর্মের উপরে, সকল দ্বীনের উপরে এই দ্বীনকে বিজয় লাভ করাতে পারেন। বিদায় হজের ভাষণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর উপরে আল্লাহকে ওই দিন আয়াত নাজিল করে দিয়েছিলেন না, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমার এই দিনকে, ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। কে বলেছিলেন? আল্লাহ নিজেই, যে আমি আজকে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আজকে আমি আপনার এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যত নিয়ামত ছিল সব আমি দিয়ে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটাকে মুশরিকরা গা জলে গাত্র দেওয়া হয় তবু আমি এটাই দিব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ। ইমান শব্দটি কোরআনুল কারিমে 37 বার এসেছে। আমানা ইমানুন মুমিন, এইভাবে 37 বার এসেছে। ওই লোকটাকে মুমিন বলা হয় যার মধ্যে 3টি কাজ থাকে, 3টি আমল থাকে। তাসদিকু বিল জিনান,
ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজের মাধ্যমে বাস্তবায়ন। কোন লোক যদি এরকম মুমিন হয়, আল্লাহ তাকে কিভাবে সহযোগিতা করবেন, একটু ব্যাকে যান, মাক্কি জীবনে চলে যান। আল্লাহ নবী নবুয়ত পেয়েছেন, কাফির বেঈমানদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফের বেঈমানরা বিশ্ব নবীর বিরোধিতা শুরু করলো। এমন মুহূর্তে নবীর চাচা হলো তখন ওই দেশের প্রেসিডেন্ট আবু জেহেল। বিদেশি একজন মেহমান এসেছে, ওর থেকে উট কিনেছে বাকিতে, কেনার পরে বাড়িতে এনে চলে গেছে, বলছে এই টাকা তোমাকে দেওয়া হবে, দিনার দিরহাম একটু পরে দিব। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে 2 সপ্তাহ কেটে গেল, না, নেতার টাকা দেয় না। অনেকের কাছে যাওয়া হলো, হযরত উমর তখনও মুসলমান হননি, তার কাছেও যাওয়া হলো। হযরত উমর ইনসাল্ট করে তখন দেখিয়ে দিয়ে বলছেন, এই বিদেশি মেহমান, ওই দেখো নতুন নেতা, ওই তো বসে আছে, নতুন নেতা নাম মোহাম্মদ, ও নাকি নতুন নেতা হয়েছে, ওর কাছে যাও, গেলে ও তোমার টাকা উঠাইয়া দিবে। কি কারণে বললো জানেন? যে ও তো আবু জেহেলের সাথে কথা বলতে পারবে না, নতুন মুসলিম, নতুন নেতা, ওর লোক নাই, জন নাই, এখনো 40তম মুসলমান হযরত উমর, তখন তো মুসলমান হননি উমর, মানে মুসলমানদের সংখ্যা মাত্র 25-30 জন, কেমনে যাবে আবু জেহেলের কাছে? বিশ্ব নবীর কাছে লোকটি চলে গেলেন, গিয়ে বলছেন, আপনি নাকি নতুন নেতা, এই দেশের প্রেসিডেন্ট আমার একটা উট কিনে নিয়েছে বাকিতে, একটু টাকাটা উঠিয়ে দিন। আল্লাহ নবী তাকালেন, ফেল করে তাকিয়ে আছেন যে কি করে আমি এই টাকা উঠাবো, আমার তো এরকম শক্তি নাই। আল্লাহ জিরোকে হিরো বানিয়ে দেন, এটাই হলো তার উদাহরণ। তাক ভালো করে শুনুন। আল্লাহ নবী আসমানের দিকে তাকালেন, হযরতে জিবরিল হাজির হয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই, আপনি দায়িত্ব নিয়ে নেন, এই বিচার ফাইসালায় আপনার রব আল্লাহ নিজে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী দায়িত্ব নিয়ে নিলেন। লোকটি বিশ্ব নবীকে নিয়ে যাচ্ছে আবু জেহেলের বাড়িতে, আর ওমর তার দল বলছো হাসতে হাসতে পিছন দিয়ে যাচ্ছে, বলছে কয় পার্সেন্ট রে, এবার দেখে নেব, সব দখল করে নেব। বলছে না? আমার কথা কি আপনারা বুঝতে পারেননি? কথা বলেন না কেন? ভালো করে মেলান। হযরত তোমার পিছনে পিছনে যাচ্ছে, যে যা কাম শেষ, আজকে নবী শেষ, নেতাগিরি শেষ হয়ে যাবে। আল্লাহ নবী একাই যাচ্ছেন, আবু জেহেলের দরজায় চলে গেলেন, দরজায় যাওয়ার পরে সালাম দিলেন। আবু জেহেল তাড়াতাড়ি করে এসে দরজাটা খুলে দিয়ে বলছে, ভাতিজা কি হয়েছে বলো? বলছে, চাচা আপনি কি এর থেকে উট কিনেছেন? বলে, হ্যাঁ। টাকা দেননি তো? না। দেননি কেন? তো দিয়ে দেব, এখনই দেন। ঘরের মধ্যে চলে গেলেন, ঘর থেকে টাকা নিয়ে এসে বিশ্ব নবী বলছেন, ভাতিজা তুমি গনে নাও, তুমি আবার তাকে দিয়ে দাও। ওমর বলছে, নেতা আমার অবজেকশন। বলে, কি? আপনারা চাচা ভাতিজার সম্পর্ক ঠিক আছে, আমাদেরকে অযথা শত্রু ভাবান, আমাদের মধ্যে শত্রুতা বাড়িয়ে দিয়েছেন। আপনি ঠিকই নিজে টাকা দিলেন না, ভাতিজা আসার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিলেন, আর কোনো কথা বললেন না, তাকে শায়েস্তাও করলেন না, তাড়িয়েও দিলেন না। আপনাদের সম্পর্ক ঠিক, আমরা আর আপনার দলে থাকবো না। আবু জেহেল বলছে, ওমর রে, এমনিতে আমি টাকা দিই নাই, যখন আমার ভাতিজা বিশ্ব নবী দরজায় এসে আমাকে সালাম দিলাম, হতবাক, এত জোরে চিৎকার হলো আমার ঘরের দরজায়, খুলতে বাধ্য হলাম। দরজাটা খুলে দেখি আমার ভাতিজা মুহাম্মদ একা নাই, ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, মাথার উপরে কে যেন একজন বসে আছে, এমন একটা অজগরের মতো বসে আছে, এমন ভাবে হা করে বসে আছে, মনে হচ্ছে একটু সময় দেরি হলে আমাকে গিলে ফেলবে। নাউজুবিল্লাহ বলবেন না? ওমর হতবাক। আবু জেহেল বলছে, রে ওমর রে, আমি তখন তাড়াতাড়ি করে ভাতিজার সাথে কথা বলা শুরু করলাম। কথা বলে টাকা যখন চাইলো, আমি তার মাথা থেকে তাকায় দেখি এমনভাবে আমাকে টুন করছে, আমি যদি দেরি করি তারা আমাকে খেয়ে ফেলবে। আমি তাড়াহুড়া করে ঘরের মধ্যে চলে গেলাম, টাকাটা নিয়ে এসে বিশ্বনবীর হাতে দিয়ে দিলাম। যখনই বিশ্বনবীর হাতে টাকা দিয়ে দিলাম, নবী টাকা নিল, লোকটাকে যখন বুঝিয়ে দিল, সঙ্গে সঙ্গে মাথার উপরের অজাগর আর নাই, কি জানো কোন জায়গায় মিশে চলে গেছে। ওমর বলছে,
ও আল্লাহ নবী সাসা মক্কার গভর্নমেন্ট, মক্কার সরকার আবু জেহেল, আপনার ভাতিজা হলো মক্কার মধ্যে সবচাইতে বড় জাদুকর। কে বলে? আল্লাহ নবী ছিলেন জিরো, শুধুমাত্র একটা উদাহরণ দিয়ে বিচারের দায়িত্ব দিয়ে আল্লাহ তাকে বানিয়ে দিলেন হিরো। কথা মিল আছে? কথা বলেন, মিল আছে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না, তুনজিকুম মিন আযাবিন আলিম, যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি পরিত্রাণ পাবে। ওই ব্যবসার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বর পুঁজি হলো আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে। কার উপরে? আল্লাহ এবং তার রাসূলের উপরে, না নেতার উপরে? কথা বলেন না কেন? কার উপরে? আল্লাহ এবং তার নবীর উপরে, কোন নেতার উপরে নয়। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, দুই নম্বর পুঁজি, তোমরা তোমাদের জান আল মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আগে ছিল বুলেটের যুদ্ধ, আর এখন হুজুর বলবো, আগে ছিল বুলেটের যুদ্ধ, এখন কিসের বলেন না আপনারা? এখন ব্যালটের যুদ্ধ। ব্যালট বুঝেন? ব্যালট বুঝেন? আর কথা বলছে না।